আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে আপনাদের কাঁচা টমেটো দিয়ে শুটকি মাছের একটি মজাদার রান্না দেখাবো। পুরো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এই যে আমি টমেটোগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এরপরে নিয়েছি কিছু গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। কিছু নিয়েছি শুটকি, কাসকি মাছের শুটকি, একটু রসুন বাটা আর জিরা বাটা। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, একদম হাই হিটে কাজটা করতে যাবেন না। কার কার শুটকি দিয়ে এরকম টমেটোর তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে বা নরম হয়ে আসবে, তখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কাসকি মাছের শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে এভাবে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। শুটকিটা তেলের মধ্যে একটু ভেজে নিলে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়, বা খেতেও খুব ভালো লাগে। একটা ভাজা ভাজা ফ্লেভার লাগে খেতে। এখন আমি রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে দিলাম, 1 চামচ করে আছে। দিয়ে এখন নেড়েচেড়ে ভেজে নিব কিছুক্ষণ। শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। যাদের ভিটামিন ডির অভাব থাকে তারা কিন্তু রেগুলার শুটকি মাছ খেতে পারেন, তাহলে ভিটামিন ডির ঘাটতি পূরণ হবে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো 1 চামচ করে দিয়েছি, যেহেতু পরিমাণটা খুব বেশি না, এর জন্য 1 চামচ করে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ। এখন সামান্য একটু গরম পানি দিয়ে নিলাম। দিয়ে মশলাটার সঙ্গে শুটকি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতে যদি গরম পানি দেন, তাহলে কিন্তু তরকারিটা স্বাদ নষ্ট হয়ে যায় না, তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখুন, আমার মশলার সঙ্গে শুটকিগুলো একদম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আর কিছুই না, একটু ঢেকে দেব, আবার একটু পর পর নেড়ে দেব। এভাবে রান্না করে নিব 10 মিনিটের মতো। এই যে এভাবে নেড়েচেড়ে আমি মশলাটার সঙ্গে টমেটোটা একটু পানি ছাড়াই কষিয়ে নিব ভালোভাবে। শীতের সিজনে কিন্তু শুটকি মাছের যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, এর জন্য ভয়েসটা দিতে আমার একটু কষ্ট হচ্ছে। আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এখন আমি এই টমেটোগুলো সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। পানিটা একদম শুকিয়ে নিতে হবে। একটু পর পর নেড়েচেড়ে দেব, এতে করে মশলাগুলো সম্পূর্ণ তরকারির সঙ্গে মিশে যাবে। লবণটা চেখে দেখব, যদি লবণের প্রয়োজন হয় একটু এখনই দিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ আমি দিয়েছি আরও। এখন এভাবে নেড়েচেড়ে নিব। নিয়ে লাস্ট পর্যায়ে কিন্তু বেশি নাড়া যাবে না, কারণ টমেটোটা একদম অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এর জন্য এই যে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেল। এত কম সময়ে এরকম একটি মজার তরকারি যদি থাকে তাহলে তো আর কথাই নেই। আমি শুটকিটাকে একটু পোড়া পোড়া করে
রান্না করে নিব, কারণ শুটকির তরকারিগুলো একটু পোড়া পোড়া করে তৈরি করলে অনেক খেতে ভালো লাগে। এই যে সার্ভ করে দেখালাম, দেখুন তো কত লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আপনারা এই প্রসেসে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।